হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কচস ওয়ার্ল্ড। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না, প্রায় 1 মাস হতে চললো। তো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখতে তারা অনেকেই বলো কি তুমি কি ব্লগ করা ছেড়ে দিলে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। আসলে অনেক দিন হলো কোনো ব্লগ করাই হয় না। তো যাই হোক, কাল কচর হচ্ছে হাতে খড়ি দেবো, তো তোমাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয়? তো এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। আবার কালকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেও, তো এর জন্য রাত 12টার দিকে আমি কচর বাবাকে গিফট দিলাম, ওর বাবাও আমাকে গিফট দিল। আজ হচ্ছে পরের দিন সকালবেলা, আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি। তো কচো ঘুম থেকে উঠে পড়েছে, কচোর বাবা ওকে দাঁত মাজিয়ে দিচ্ছে, একটু পরে ওকে স্নান করিয়ে দিব হলুদ দিয়ে, তারপরে শাড়ি ঠাড়ি পরিয়ে একদম রেডি করাবো। আমাদের ব্রাহ্মণ 10টার মধ্যে চলে আসবে, তো এখনও জোগাড় টোগাড় শুরু হয়নি, 8টা বাজে। তো এই দেখো, কালকে রাতে আমাকে এই রোজটা দিয়েছে। এখন আমি বিছানা টিছানা তুলবো, ঘর ঠর সব সারবো এখন। তো পুজোর জোগাড় হচ্ছে দিদিভাই করবে। আমি কচকে এখন স্নান টান করিয়ে দিলাম হলুদ টলুদ দিয়ে। এই দেখো, এই শাড়িটা আমি মেশোর থেকে অর্ডার করেছিলাম, তো বেশ ভালোই এসছে 282 টাকায়। খুব সুন্দর এসছে, খুব কমফোর্টেবল, মানে হালকা শাড়ি একদম, বাচ্চাদের জন্য খুব ভালো। কাল রাতে না শুতে শুতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, কারণ এতদিন মনেই ছিল না যে এই স্লেটটাতে কচো হাতে খড়ি দিবে, তার সাইড দিয়ে কিছু ডিজাইন করব, কিন্তু ভুলেই গেছিলাম। তো আগের দিন রাত্রে মনে পড়লো যে কিছু লেখা যাক, কিছু করা যাক, ওটার মধ্যে দীপিকার হাতে খড়ি বা কিছু লিখবো। তো লিখলাম, কিন্তু কি হলো, সারা রাতও শুকায়নি। তারপরে সকালবেলা বেলকনিতে হচ্ছে রোদে দিলাম স্লেটটা। তো যাক, এখন মোটামুটি শুকানোর দিকেই, কিন্তু ফেব্রিকের জিনিস না শুকাতে প্রায় 2-3 দিন লেগে যায়। তো যাই হোক, হাতে খড়িটা তো দেওয়া হোক, তারপরে আবার রোদে দেব। তো এখন টুকটুকি বুড়ি সেজে গুজে পিসির কাজকর্ম দেখছে, এখন আমাকে বলছে ছাদে যাবে, ছাদে গিয়ে ও ফটো তুলবে। তো এই যে ছাদে আসলো, ছাদে এসে ঘোরাঘুরি করছে, মানে শাড়ি পরে একদম খুব খুশি। এইদিকে আমাদের ব্রাহ্মণের হচ্ছে 10টার দিকে টাইম ছিল, সে এখন 12টা বাজে, এখনও আসেনি। তো এই দেখো, এই স্লেটটা আমি ডিজাইন করেছি, কোনো মতে ডিজাইন করেছি, আমি সেরকম কিছু পারি না ভালো, তো করেছি। এখন আমাদের পুজোর জোগাড় পুরোপুরি কমপ্লিট, কিন্তু ব্রাহ্মণের দেখা নেই, খালি বলছে একটু পরে আসবে। তো যাই হোক, আমিও শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, সেরকম সাজিনি, তো ভেবেছি সকাল সকাল পুজো হলে বেরোবো। এই দেখো, রাস্তার থেকে বাবার সাথে ঘুরে আসলো কচো, সবাইকে দেখিয়ে আসলো। তো আমাদের এখন ঘড়িতে বাজে 1টা, আমাদের ব্রাহ্মণ তো আসলোই না, মানে কখন আসবে কেউ জানে না। তারপর কচো প্রায় উপাসী বলা চলে, তো ওকে আর কতক্ষণ না খাইয়ে রাখবো। তো এর জন্য কচোর বাবার ফ্রেন্ডের বাড়ির ব্রাহ্মণকে নিয়ে আসা হলো, ওদের বাড়ি পুজো করে আমাদের বাড়িতে আসলো। তো উনি আজকে কচোর হাতে খড়ি দেবে। दीतिका दीतिका साहा नाना देवता पूजा पूर्वक श्री श्री ओम सरस्वती शिवाय नमः इति मनुष्य नमः मांसाति दशदिक अवतरण पाहाय नमः এখানে দেখো এখানে দেখো 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 এই যে এখানে দেখো, এটা কি সরেয়া বসে বলবে না, ও হঠাৎ করে নতুন না, তাই এই যে এখানে দেখো এখানে দেখো দেখো, বলো কি এটা কি সরেয়া,
আর একটা লিখে দে, আরো দুটো লিখে দে। হ্যাঁ, এটা কি? রস্যই। এটা কি? দেখো দেখো দীর্ঘই। এবার এবিসিডি লিখে দেন একটা। এবিসিডি লেখো। এবিসিডি লেখো। বলো বলো। নাও, এটা এ, এটা ই, এখানে রাখলাম। এটা ছি, এটা ডি, এটা ডি ফর দীপিকা। ই। না, হয়ে গেছে। নাও, অঞ্জলি নাও। কি অঞ্জলি কে নেবে? নাও, পূর্ণ। নাও, মন্ত্র বলো। এসো সচন্দনম পুষ্পং বিল্বপত্রাঞ্জলি ওম সরস্বতী। পুজো হতে হতে প্রায় 2টো-2:30টা বেজে গেল। তো এখন আর কচকে নিয়ে ঘুরতে বেরোতে পারবো না। রাস্তা দিয়ে অনেক সরস্বতীরা সেজে গুজে যাচ্ছে, তো খুব খারাপ লাগছে। আজকে অনেকটাই লেট হয়ে গেল, কচকে নিয়ে বেরোতেও পারলাম না। কিন্তু আজ যেহেতু 14ই ফেব্রুয়ারি, তো এর জন্য সন্ধ্যাবেলা একটু বেরোবো। তো এখন হচ্ছে পুজো কমপ্লিট সম্পূর্ণ হলো। তো এখন প্রসাদ খাবো। সন্ধ্যাবেলা রেস্ট নেবার পর তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।